ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু পূর্বেই আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বংশের মধ্যেই যেন আগমন করে এই দোয়া করতেছে। একজন বাদশা ছিল তুব্বা। বাদশার নাম কি? তুব্বা। হিমায়রির বাদশা বলা হয়, বড় আলিশান বাদশা, সেই সময়ের খুব প্রভাবশালী বাদশা। সে তার লস্কর বাহিনী নিয়ে, সেনাবাহিনী টেনাবাহিনী বিশাল বাহিনী নিয়ে মক্কা শরীফ ঘোরার জন্য আসছে। মক্কা শরীফ আইসা দেখে মক্কার বাসিন্দারা কেউ তাকে অভ্যর্থনা স্বাগতম জানাইতে আসেনি। তিনি বড় নারাজ হয়ে গেলেন। আমি এত বড় বাদশা, এত বিশাল বহর নিয়ে, এত প্রভাবশালী অবস্থায় এখানে আসছি, কেউ আমাকে অভ্যর্থনা স্বাগতম কেন জানাইল না? তার সাথে সেই যুগের খ্রিস্টান বিভিন্ন ধর্মের আলেমরাও ছিল। খবর নিয়ে জানা গেল সেই সময়ে মক্কাবাসীরা কাবা শরীফকে ঠিকঠাক সাজাইতেছে এবং তারা যেই মূর্তিগুলোর পূজা করত মক্কাবাসীরা, সেই মূর্তিগুলোকে সুন্দর করতেছে। এই জন্য বাদশার অভ্যর্থনা জানাইতে আসেনি। হিমায়রি বাদশাহ তুব্বা এবার বড় রাগান্বিত হয়ে গেলেন। যেই কাবা শরীফের জন্য আমার মতো বাদশাকে অভ্যর্থনা জানানো হয় নাই, আমি সেই কাবা ধ্বংস করে দিব। তার সভাসদদের মধ্যে আলেম ওলামা যারা আছে তাদেরকে নিয়ে বলতেছেন, আমি ওই কাবাকে ধ্বংস করে দিব যেই কাবার কারণে আমাকে স্বাগতম জানানো হয় নাই। এবার ওই আলেমরা, ওই কিতাবী আলেমরা তারা বলল, এই কাবার দিকে চোখ তুলে তাকাইবেন না, এই কাবাকে ধ্বংস করার কল্পনাও করবেন না। যে বা যারা এই কাবাকে ধ্বংস করতে আসছে, আল্লাহর পক্ষ থেকে তাদের বংশ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এজন্য এই কাবা ধ্বংস করার চিন্তাও করেন না। তুব্বা বাদশা এবার বলতেছেন, ঠিক আছে কাবা ধ্বংস করব না, তবে যেই মূর্তিগুলোকে তারা সাজাইতেছে, যেই মূর্তিগুলোকে তারা বানাইতেছে, আমি ওই মূর্তিগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিব। কিতাবী আলেমরা এবার বলতেছেন, যেই ব্যক্তির মাধ্যমে, যার মাধ্যমে আল্লাহ তাআলা মূর্তির অবসান ঘটায় দিবেন, মূর্তিকে নিশ্চিহ্ন করে দিবেন, তার আগমন এখনো ঘটে নাই। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা এবার বলল, ঠিক আছে তাহলে মক্কাবাসীকে হত্যা করে ফেলি। আলেমরা বললেন, মক্কাবাসীদের মধ্যেই তো আছে আখিরি পয়গম্বরের পিতা দাদা, তাদেরকে যদি হত্যা করেন, আখিরি পয়গম্বরের বংশকে হত্যা করা হবে, তাদেরকেও হত্যা করিয়েন না। তুব্বা হুমায়রি বাদশা এবার বলেন, তাহলে আমি কি করব? এবার ওই আলেমরা বলেন, আপনি একটা কাজ করেন, কাবা শরীফের মধ্যে যায় তাওয়াফ করে আসেন। হুমায়রি বাদশা কাবা শরীফ কিভাবে তাওয়াফ করতে হয় জানে না, ঘুমায় গেছেন, স্বপ্নের মধ্যে দেখাইতেছে কাবা কিভাবে তাওয়াফ করতে হয়। ঘুমের থেকে উঠে ওই কাবা শরীফ ধ্বংস করতে আসা তুব্বা হিমায়রি বাদশা কাবা তাওয়াফ করলেন এবং বর্তমান কাবার মধ্যে যেই গিলাফ লাগানো হয়, সর্বপ্রথম কাবাকে সংরক্ষণের জন্য তিনি গিলাফ লাগায়া গেলেন।